দর্শক, আজকে আমরা জানব শাস্ত্র অনুকূল ভক্তি করলে কি লাভ হয় এবং শাস্ত্র বিরুদ্ধ সাধনা করলে কি লাভ হয়। সঙ্গে আছেন দীনকৃষ্ণ ঠাকুর, গোপাল কৃষ্ণ, জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ ও প্রদীপ পাল এবং আমি নিজেই। আজ বিরাট তত্ত্বকথার আসর। এই তত্ত্বকথার আসরে আপনারা নিযুক্ত হন এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন সৎসাহে। এবার আমরা ওই পরমাত্মাকে ইষ্টরূপে পূজা করলে আমাদের শাস্ত্র অনুকূল সাধনা হবে। আর এখানে বলেছে যে সমস্ত শাস্ত্র অনুকূল সাধনা করলে আমাদের শুভ সংস্কার হবে, ভক্তিরূপী চারাগাছ বড় হবে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে আমাদের সংস্কার পৌঁছবে। আর ওনারা কিছু না চাইতে আপনাকে দেবে, আপনাকে না চাইতেই দেবে। যেরকম ফলে মূলে ভরে গেছে ডাল, আপনি নিজে খান, আত্মীয়দের খাওয়ান, পড়শিদের জন্য নিয়ে যান, তাও শেষ হবে না। তাহলে এই প্রকারেই আমাদের পুরো ভক্তিক্রমটা পূর্ণ হয়। তাই এখন আমি আপনাদের সবার প্রথমে পরমাত্মা বলেছেন, ইয়ে तीनों देवा इन कमल दलों में बसे, ये ब्रह्मा विष्णु महेश और प्रथम इनकी वंदना और फिर सुनो सद्गुरु उपदेश। তাই আমরা এদের পুজো করছি না, আমরা কোনো কিছু ভাড়া দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, ইলেকট্রিকের বিল দিচ্ছি, ওই টেলিফোনের, এগুলোকে আমরা পুজো করছি নাকি? সেগুলো তো আমরা দিচ্ছি যাতে আমাদের সুবিধাগুলো বজায় থাকে, না দিলে কানেকশন কেটে দেবে। তাই আমরা শাস্ত্র অনুকূল সাধনা কমপ্লিট কোর্স না করে নিজের ঢাক পেটাচ্ছি, যে কারণে আমরা পরমাত্মার কাছ থেকে প্রাপ্ত সাধনার থেকে বঞ্চিত হয়ে আমরা নাস্তিক হয়ে যাচ্ছি। তার কৃপা হবে না। এইদিকে তাকান, দীক্ষা মানে কি? দীক্ষা মানে কি? তিনটে কথা। দীক্ষা মানে দিয়ে খা, আর দীক্ষা মানে কি? দেখা, আর দীক্ষা মানে কি? উত্তীর্ণ হওয়া। সত্যি কি দীক্ষা না নিলে ভগবানকে পাওয়া যায় না? আপনি যদি গুরুমন্ত্র না নিন, থালা থালা আপেল করা মন্দিরে নিয়ে যান, ভগবান একটা গ্রহণ করবে না। কলিযুগের ভগবান নিমাই যখন জন্মগ্রহণ করেছিল তখন দেখবেন সবই ঠিক ছিল, বাচ্চা জন্ম নিয়ে কাঁদেনি, হাত পা নাড়াচড়া করেনি। পণ্ডিত বিচার করে বলল, হাত পা নাড়াচড়া করলো না কেন, কাঁদলো না কেন? আসলে একটা কারণ, কি বলুন তো? স্তনদুগ্ধ পান করলো না কেন? তখনও সচিমাতা গুরুমন্ত্র নাই। কলিযুগের ভগবান সচিমাতার গর্ভে এসে, তার কোলে এসে জগৎকে শিক্ষা দিলেন, রে জগৎ, আমি মানুষ হতে পারি, ভগবান হয়ে জন্ম নিতে পারি মনুষ্য কুলে, তোদেরকে শিখিয়ে দিয়ে গেলাম। যদি কেউ গুরুমন্ত্র না নেয় তার হাতে সেবা গ্রহণ করবো না, তার প্রমাণ আমার মা। অনেকে বলছে দীক্ষা নিলে তবে ঠাকুরকে ভজা যায়, না হলে ভজা যায় না। একজন ব্রাহ্মণ যতক্ষণ না পৈতে বা উপনয়ন হবে ততক্ষণ পুজো করবার কোনো অধিকার পাবে না। একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেবে ততক্ষণ গোবিন্দ ভজনার কোনো অধিকার পাবে না। আমি হাজারো ভক্তের প্রমাণ দিতে পারি যারা দীক্ষা নেয়নি অথচ ভগবানকে পেয়েছে। এই জন্যে মায়েরা, আপনার যদি গুরুমন্ত্র না নেন, আপনার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসবে, জিজ্ঞাসা করবে, মা তোমার বাড়িতে সেবা করব। আপনি বলবেন নিশ্চয়ই করাবো, নিরামিষ হারি করা আছে? বলে হ্যাঁ আছে। আচ্ছা সে হলো, তুমি দীক্ষা নিয়েছো? না, তবে তোমার হাতে জল খাবো। পালিয়ে যাবে, ওই জন্য দীক্ষা নেবে। দীক্ষা না নিলে তার হাতের জল খাওয়া যাবে না। বেশিরভাগ মঠ মন্দিরে তো মিনারেল ওয়াটার ব্যবহার হয়, বোতলের জল হয় না। যারা বোতল ভর্তি করেছে ওরা দীক্ষা নিয়েছে? তো ওরা দীক্ষা নিয়েছে যারা বোতল কোম্পানির লোকেরা বোতল ভর্তি করছে। তাহলে আমি জল দিচ্ছি, তুমি বলছো তুই দীক্ষা নিসনি, তোর হাতে খাবো না। আর 1 লিটার জল 30 টাকা দিয়ে কিনে খাচ্ছি, আর উপরে 6 পাপড়ি থাকে। আর সাবিত্রী ব্রহ্মার ওম জপ, এখানে লক্ষ্মী আর বিষ্ণুর জপ আছে, এটা নাভি চক্র, আর জপ হচ্ছে হরিওম জপ। এখানে শিব আর পার্বতী অধিষ্ঠিত, এখানে পরমাত্মা এনাদের মন্ত্র দিয়েছেন, এই মন্ত্র। এরপরে ইনি ওনার শিষ্য হন, এরপর শঙ্কর ভগবান এর জপ করেন, এই জন্য সোহম জপ এখানে, এটাই বলা হয়ে থাকে। এবার এখানে দেখুন, ইনি দুর্গা, এনার এই 16 পাপড়ির চক্র, এটা কণ্ঠের কাছে অবস্থিত, আর এটাই হলো এর জপ। আর এখানে, আর এরপরে অন্য, এখানে মালিক আমাদের বার্তা দিয়েছেন। এখন এটাই হলো এই শরীর থেকে, এই পিণ্ড থেকে পরিত্রাণ হওয়ার জন্য আমাদের এই মূল মন্ত্রগুলো জপ করতে হবে। কেমন করে করতে হবে সেটা এখন বলবো না, সেটা তো যে উপদেশ নেবে তাকেই বলবো। এখন এটা তো হলো এই 5টা নাম আমরা জপ করব।
এখন এই 5টা নাম নিয়ে আমরা সাধনা করব। এটা পুজো করা না, আমরা এই ভগবানের কাছে ধার কর্য করেছি, বন্দী হয়ে আছি, এদের থেকে লাভবান হচ্ছি, আমরা ঋণী হয়ে আছি। এই মন্ত্র দ্বারা আমরা এদের ঋণ শোধ করব। আর এটা হচ্ছে এই দেবতাদের মূল মন্ত্র, ওনাদের থেকে লাভবান হওয়ার জন্য। যেরকম মহিষ যেরকম থাকে, মানে মহিষ বা বা ষাঁড় হয়ে থাকে, যেটাকে ষণ্ড বলে থাকে, সাধু ভাষা এটাকেই বলে। ওদের একটা মন্ত্র হয়ে থাকে, ওদের মহিষ মহিষ করে ডাকলে কখনোই শুনবে না, কিন্তু একবার যদি বলো হুর, ও মুখ তুলে তাকাবে আর লেজ তুলে পালাবে। তাই মহিষ ওর আলাদা নাম, কিন্তু ওর মূল মন্ত্র হলো আলাদা, যেটা ওকে আকর্ষিত করবে ও প্রভাবিত করবে। সেরকমই এটা হলো মূল মন্ত্র এই দেবতাদের, যার কাছে ওরা বশ মানবেন। এটার ফলে ওনারা অটোমেটিক্যালি আপনার দিকে আকর্ষিত হবেন আর আপনাকে পূর্ণ লাভবান ওনারা করে দেবেন। তাই এইভাবে এই সাধনাটা এই প্রকারই করতে হবে। বেদ অনুসারে এই সৎ গ্রন্থে এটা সহজ সাধনা, সিম্পল ওয়ার্শিপ। আর এরা হঠযোগ জ্ঞানের মাধ্যমে এটাকে এত কঠিন করে তুলেছে। কেউ সাধনা করে দাঁড়িয়ে, কেউ উল্টো ভাবে পা উপরে করে, মাথা নিচু করে, কেউ ব্রত করে, কেউ পাহাড়ে চলে যায় ভগবানের খোঁজে, আর কেউ কেউ অন্য মন্ত্র পড়ে, যেমন হরে হরে কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে রাধে রাধে, শ্যাম মিলাদে। এটা গীতার কোথাও আছে নাকি? কে ভগবান ভাই? ভগবান চেনাচ্ছে ওই কটা ধান্দাবাজ আর জোচ্চোর, যারা গলা করেছে মালায় ভারী। বলো তো, সংসারে এদের ত্যাগ কোন দিক থেকে দেখতে পারি? যারা গলা করেছে মালায় ভারী, সংসারে এদের ত্যাগ কোন দিক থেকে দেখতে পারি? এই মালার তিলক পাটির দেশে হচ্ছে দেখো ভিড়, গ্রামে গ্রামে নগরে নগরে বাড়ছে পীর আর ফকির। এরা সব করেছে ধান্দার জন্যে, খুলে বসেছে দোকান। সব করেছে ধান্দার জন্যে, খুলে বসেছে দোকান। আপনি এদের যাই বলুন না কেন, এদের নেই নিজের ব্যক্তিগত মান আর সম্মান। বাংলায় একটা বাঁদরের জন্ম হয়েছে, যার নাম হচ্ছে দীনকৃষ্ণ দাস ঠাকুর। আমরা চাইছি ধর্মকে এক করতে, আর ও চাইছে ধর্মকে নর্দমার মতো ভেঙে দিয়ে ওতে নোংরা জল ছিটিয়ে দিতে। এটা এমন অসভ্য। হ্যাঁ, ধর্মের সম্বন্ধে জানে না, বোধ নেই। বাজার থেকে কতগুলো চটি বই কিনে পড়ে নিয়েছে, ঠাকুরমার ঝুলির মতো বই পড়ে নিয়ে আসরে গিয়ে মানুষের কাছে ফাঁকা চ্যালেঞ্জ দিচ্ছে। আমার প্রশ্নের উত্তর সহজ ব্যাপার নয়। তোমার মতো মূর্খের সঙ্গে কে বসবে? হাজার বছর কাঁদিয়েছো, দিয়েছো যন্ত্রণা, মৃত্যুর পরে স্বর্গে যাবে এটা ভেবো না। স্বর্গে যেতে গেলে প্রাইভেসিটা দরকার, স্বর্গে যেতে গেলে প্রাইভেসিটা দরকার। মানুষ হয়েছো, জন্মেছো, মানুষ হওয়ার দরকার। মানুষ হতে গেলে কখনো লাগে না তিলক আর মালা। মানুষ হতে গেলে কখনো লাগে না তিলক আর মালা। প্রচণ্ড পরিশ্রম করে তারা ভাই বোনকে দেখে, আত্মীয়কে দেখে, তারাই পায় সংসারে বড় জ্বালা। কে ভক্তকে, যার কপালে কিছু নেই, গলায় কিছু নেই। এবার আপনি বলতে পারেন অনেক খোঁটা মারা লোক আছে, তাহলে তুমি গলায় পড়েছ। তুমি যখন সব জানলে, এত জানো, তাহলে তোমার গলায় কেন? এটা যদি না থাকে তোমরা আমার এখানে দাঁড়াতে দেবে? পড়েছি তাই বলছে তুলসী নেই কেন? তুলসী থাকতে হবে। আমি আগে বলি, তোমাদের আগে খোলাই, তারপরে আমি খুলবো। তোমাদের আগে খোলাই, তারপরে আমি খুলবো। যেদিন তোমরা মালা তিলক খুলে দেবে, বুক ঠুকে সত্যি কথাগুলো বলবো। অনেক সত্যি আছে যা আমি বলতে ভয় পাই, অনেক সত্যি আছে যা আমি বলতে ভয় পাই। কেন কি, যদি কিছু কিছু মালা পাটি কথায় আবার রেগে যায়। সত্য ভক্তি, সত্য জ্ঞান বর্তমান বিশ্বের মধ্যে একজন দিচ্ছেন। তিনি হচ্ছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ। তিনি সত্য ভক্তির কথা বলতে গিয়ে আর সত্য কথা বলতে গিয়ে বর্তমানে জেলে আছেন। তিনি
মোক্ষের মার্গ খুলে দিয়েছেন। সনাতন ধর্মের মূল শাস্ত্র গ্রন্থগুলিকে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন এবং সত্যের প্রকাশ ঘটাতে তিনি অগ্রসর হয়েছেন। আজ তিনি মানব কল্যাণে নিয়োজিত, তাই মানব কল্যাণকারী কাজ করার জন্য তিনি আজ নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে মানবতাকে রক্ষা করছেন। তিনি মানব ধর্মের প্রচার করছেন। যুগে যুগে কোনো না কোনো মুনি ঋষি বা কোনো না কোনো মহামানব আমাদের ধর্মকে এগিয়ে নিয়ে গেছেন এবং সত্যের সন্ধানে আমাদেরকে অগ্রসর করেছেন এবং সত্যের সন্ধান দিয়েছেন। তাই বর্তমান যুগের একজন বিখ্যাত ব্যক্তি, তিনি হচ্ছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ। গীতায় আমাদেরকে দেখিয়ে দেবেন যে আমাদের গীতায় কি বলা আছে এবং গীতার আসল কথা কি। গীতা অনুসারে ভক্তি করলে আমরা কি লাভ পেতে পারি এবং গীতা আমাদেরকে কি বুঝিয়েছেন সেই সম্পর্কে তিনি কিন্তু এবার বিস্তারিত তত্ত্ব আমাদের সামনে তুলে ধরবেন। তত্ত্বদর্শী সন্তকে খুঁজুন, খুঁজে বার করুন। থাকুন এবং দেখুন। আর সেটাই হচ্ছে সাধনা করার 3 অধ্যায়ের 8 নম্বর শ্লোকে গীতায় জ্ঞানদাতা বলেছেন, যদি তুমি একটা স্থানে বসে যাও, এটা তো বেদ জ্ঞান। যদি কাজ ছেড়ে দাও, কর্ম না করো, তাহলে তোমার জীবন চলবে কেমন করে? এটা তো ভাই ঠিক কথা। শ্রীমদ্ ভগবত গীতার অধ্যায় নম্বর 3-এ শ্লোক নম্বর 8-এ কি লেখা আছে দেখুন। শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় নম্বর 3-এ শ্রীমদ্ ভগবত গীতা আর শ্লোক নম্বর 8, এখান থেকে শুরু আর এখানে হচ্ছে তার অনুবাদ। তু শাস্ত্র বিহিত কর্তব্য কর্ম কর, যে শাস্ত্রে যেটা লেখা আছে সেই অনুসারে তুমি সাধনা করো। কারণ কাজ না করার থেকে ভালো হচ্ছে কর্ম করা। কর্ম না করা মানে এক জায়গায় বসে থাকা, মানে হঠযোগ করা। এর অপেক্ষা কর্ম করাই শ্রেষ্ঠ উপায়। কারণ কর্ম না করলে তোমার জীবনকে তো নির্বাহ করতে পারবে না। তোমার জীবন চলবে কি করে যদি এক জায়গায় বসে থাকো? এবার পুণ্যাত্মাগণ, এতক্ষণ আপনারা যে 3য় অধ্যায়ের 8 নম্বর শ্লোক দেখলেন শ্রীমদ্ ভগবত গীতায়, এটা হলো বেদ জ্ঞান। কারণ এটা যজুর্বেদের 40 নম্বর অধ্যায়ের মন্ত্র নম্বর 15 সাথে মিলে যায়। 6 নম্বর অধ্যায় 16 নম্বর শ্লোকে এটাও বলেছে যে অর্জুন, এই যোগ সাধনা না প্রচুর খাবার লোকের জন্য, না একদম না খাওয়া লোকের জন্য। যদি আপনি বেশি খেয়ে ফেলেন তাহলে আপনার হাই উঠবে, ভক্তি হবে না। আর একদমই না খেলে মানে ব্রত রাখা গীতাতে বারণ আছে। এনারা ব্রত করান একাদশীর, এটা কোথা থেকে আনলেন? যারা প্রচুর ঘুমায় বা বিশ্রাম নেয় তাদের জন্য নয়, আর যারা বেশি জেগে থাকেন তাদের জন্য নয়। তার হিসাবের জন্য মাইনে দিয়ে এরা রেখেছে অ্যাকাউন্টেন্ডেন্স। জানেন না আপনি আর আমি, তাই মনে করি ওখানে বুঝি আছে ভগবান। জানেন না আপনি আর আমি, তাই মনে করি ওখানে বুঝি আছে ভগবান। এর জন্যে জীবনের সব কিছু লুটিয়ে দিচ্ছি ওই জায়গাতে ধন। তুমি দিলে টাকা করি, তুমি দিলে ওদের ভাত, তুমি দিলে টাকা করি, তুমি দিলে ওদের ভাত। ওরা তবু তোমায় দেখিয়ে বলছে সংসারিক মানুষেরা নিচ জাত। মরলে নাকি এরা সবাই ঢুকবে নরকেতে, মরলে নাকি এরা সবাই ঢুকবে নরকেতে। এরাই যাবে স্বর্গরে, এরাই যাবে স্বর্গদ্বারে। কারণ বিষ্ণু আসবে এদের জন্য রথ নিয়ে। জিজ্ঞাসা করবেন আমি নরকে যাব, তুমি স্বর্গে যাবে, এর প্রমাণটা কি? বলবে খুলে দেখো ভাগবত, ব্যাসজি লিখে রেখেছে। সব দান করে দিয়ে আপনি যাবেন গাছতলায়, আপনি বড় ভক্ত, সবটা ওদের দিয়ে দেবেন, জায়গা জমি গাড়ি বাড়ি ওদের দান করে দেবেন, আপনি বড় ভক্ত। গুরুদেব ওই টাকা নিয়ে অট্টালিকা বানিয়ে একটা এসি বসিয়ে হাঁটুর ওপরে হাঁটু ঢেলে বলছে দেখেছিস কত বড় ভক্ত গাছতলায় আছে।
ওই গুরুদেবকে বলুন না যে গাছতলায় থাকলে যদি বড়। প্রিয় দর্শক, আজকে আমি একটা সুখবর দিতে চলেছি, যে খবরটি আপনার আমার শোনা দরকার। আপনারা জানেন বিশ্বে বর্তমানে মহাযুদ্ধ চলছে। একদিকে আমেরিকা, ইসরায়েল, অন্যদিকে ইরান। এবং ইরান এমনভাবে যুদ্ধের পরিচালনা করছে, বিশ্বের দেশগুলোকে ইরান হানা দিচ্ছে। এই যুদ্ধে সারা বিশ্বের মধ্যে একটা যে বিপরীত প্রতিক্রিয়া চলছে সেটা আপনারা অনেকেই জানেন। তেলের যেমন কমি দেখা যাচ্ছে, ঠিক তেমনি গ্যাসের কমি দেখা যাচ্ছে, এবং অন্যান্য দ্রব্যেরও কিন্তু একটা টান টান ভাব শুরু হবে। তাই বিশ্বকে শান্তির ডাক দিয়েছেন আমার প্রিয় গুরু, জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ। তিনি বিশ্ব শান্তির ডাক দিয়েছেন। 1, 2, 3 মে বিশ্ব যদি তার আশ্রমে এসে এই শান্তির ডাকে শান্তি সম্মেলন অনুষ্ঠানটিতে সহযোগ দেন, তাহলে এই বিশ্ব থেকে চিরতরে এই যুদ্ধ রব উঠে যাবে এবং বিশ্ব এক মৈত্রিক সম্বন্ধ গড়ে তুলবে এবং বিশ্ব একটা মহাস্বর্গে পরিণত হবে। প্রিয় দর্শক, তাই এই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি যে একজন পূর্ণ ব্রহ্ম, কবির সাহেবের এটা সর্বসত্য। তাই পূর্ণ ব্রহ্ম কবির সাহেব, যিনি এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের রচয়িতা, তিনি একমাত্র পারেন এই যুদ্ধ বন্ধ করতে এবং বিশ্বকে মহাস্বর্গে পরিণত করতে। তাই প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানানো হলো, আপনারা অবশ্যই এই শান্তি সম্মেলনে অর্থাৎ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের এই বিশ্ব শান্তি সম্মেলন অনুষ্ঠানে যোগ দেবেন। এই বলে এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সৎ সাহেব।